হ্যালো ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি বানাবো, এটাকে বলে বেতো শাক। তো বেতো শাকটা আমি ভালো করে বেছে ধুয়ে নিয়েছি। আর আমি এটা বানাবো শিম আর আলু দিয়ে, তার জন্য শিম আলু নিয়েছি। আপনারা চাইলে বেগুন দিয়েও বানাতে পারেন, বেগুন আমি এখানে ব্যবহার করিনি। আবার শুধুও এই শাকটা বানানো যায়। তো আমি এখানে শাকটাকে কুচো করে নিয়েছি, আর নিয়েছি শিমগুলো কুচো করে, আলুটাকে কুচো করে নিয়েছি, 4টে কাঁচা লঙ্কা ছিঁড়ে নিয়েছি, 5-6টা রসুন কুচো করে নিয়েছি। এবার আমি কড়াইয়ের মধ্যে তেল দেব। তেলটা গরম হয়ে গেলে পরে এর মধ্যে আমি 2টো শুকনো লঙ্কা ফোড়ন দেব, আর দেব কালো জিরে ফোড়ন। এরপর দেব কুচো করে রাখা রসুনগুলো, দিয়ে ভালো করে ভেজে নেব। রসুনটা লাল লাল মতন কালার এসে গেছে, ব্রাউন কালার। এবার আমি কুচনো আলুগুলো এর মধ্যে দেব, দিয়ে আলুগুলোকে একটু নাড়াচাড়া করে নেব। দিয়ে 4টে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এরপর দিয়ে দেব শিমগুলো কুচিয়ে রেখেছিলাম যে, দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এরপর আমি এর মধ্যে কুচানো শাকগুলো দিয়ে দেব, দিয়ে একটুখানি সময় গ্যাসটা কমিয়ে ঢেকে দেব। এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতন লবণ। এবার শাকটা অনেকটা কমে এসেছে, জলটাও অনেকটা শুকিয়ে গেছে, শাকের থেকেই যে জল বেরিয়েছে সেটা। এবার আমি ঢাকনা খুলে এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করব। আমি এর মধ্যে আলাদা কোনো জল দিইনি, শাকের জলেই সব কিছু সেদ্ধ হয়ে গেছে। গরম ভাতে এই শাকটা খেতে খুব ভালো লাগে। আপনারা একবার বানিয়ে খেয়ে অবশ্যই দেখবেন। মোটামুটি শাকটা ভাজা হয়ে এসেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিয়ে পাশে থাকবেন। আর আপনারাও কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা এই শাক কেমন করে বানান। এবার আমি শাকটাকে ঢেলে নেব। ব্যাস, তাহলেই তৈরি হয়ে যাবে বেতো শাক। আজকের মতন এখানেই শেষ করলাম।